হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ পাতুরি, যেটা কিনা আমরা সচরাচর খাওয়াই হয় না আমাদের। আমরা ভেটকি পাতুরি খেয়েছি, কিন্তু ইলিশ পাতুরি কিন্তু আমরা খুব কমই খেয়েছি। এইটা হচ্ছে সেই সুন্দরবনের বিখ্যাত ইলিশ পাতুরির রেসিপি, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো, এটা তোমরা কিভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি ইলিশ 4 পিস, ডিম ভরা ইলিশ 4 পিস নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে আর 2 টেবিল চামচ সাদা সর্ষে। আর এখানে নারকেলও আমি কিন্তু নিয়েছি। তোমাদের যাতে বুঝতে অসুবিধে না হয় তার জন্য কিন্তু আমি নিচে লেখাগুলো মেনশন করে দিয়েছি। তো যার কারণে যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, পরিমাণ যদি তোমরা ভালো করে বুঝতে চাও, তাহলে নিচে লেখাগুলো কিন্তু ফলো করো। তো এখানে আমি 5টা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষে যখন বাটবেন তখন কিন্তু নুন দিয়েই বাটবেন, তাহলে কিন্তু সর্ষে তেতো ভাব থাকে না। তো তারপরে সর্ষেটা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু বেটে নেওয়ার পরে, হালকা একটু বেটে নেওয়ার পরে আমি যে নারকেলটা রেখেছিলাম সেই নারকেলটাই আমি এখানে দিয়ে একটু জল দিয়ে কিন্তু একদম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, পেস্টটা একদম কিন্তু মিহি পেস্ট হতে হবে। তো আমি পেস্টটা একটা বোলের মধ্যে নিয়েছি। নিয়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল কিন্তু মাস্ট, ভাপা বলো পাতুরি বলো, সর্ষের তেল ছাড়া কিন্তু সম্ভবই নয়। তো দেখো, এই বর্ষার দিনে কিন্তু ইলিশ ছাড়া বাঙালিদের মুখে কোনো কথাই নেই। তাই আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। শুধু গরম ভাত আর এই রেসিপিটা বানিয়ে নাও, দেখো নিমেষের মধ্যেই কেমন ভাতের থালা খালি হয়ে যায়। তো চলো, আমার সেই পেস্টটা বানানো কিন্তু হয়ে গেছে। তো বানিয়ে কিন্তু আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম মাখো মাখো করে কিন্তু এপিট ওপিট করে সুন্দর করে মাছের মধ্যে কিন্তু সর্ষে বাটাটা মাখিয়ে নিতে হবে। দেখো, খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও খালি না থাকে, যাতে মাছগুলো পুরো মাখামাখি হয়ে যায়। তোমরা একবার এই বর্ষায় এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা। বিশ্বাস করো, তোমরা আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবে যে কি দারুণ রেসিপি দেখিয়েছো। তো দেখো, এখানে আমি কলা পাতা কিন্তু নিয়েছি। কলা পাতাগুলোর মধ্যে কিন্তু সর্ষের তেল হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। বুলিয়ে নিয়ে কিন্তু কলা পাতাটাকে এই আমি গ্যাসের ওপরে সেঁকা বেড়িটা বসিয়ে দিয়েছি। তো ওর ওপরে কিন্তু আমি কলা পাতাটা সেঁকে নেব। ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে কলা পাতাটাকে। দেখো, আমি এপিট ওপিট করে কিন্তু কলা পাতাটা সেঁকে নিচ্ছি। তোমাদেরকে ঠিক যেমনভাবে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা কিন্তু সেরমভাবেই ফলো করবে, তাহলে দেখবে ইলিশ পাতুরিটা একদম পারফেক্ট হবে আর খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো দেখো, সেঁকার পরে কিন্তু কলা পাতার কালারটা ঠিক এইরকম পর্যায়ে আসবে। তারপরেই তোমরা কলা পাতাটাকে একটু ঠান্ডা করে কলা পাতার মধ্যে যে গ্রেভিটা বানিয়েছো, যে সর্ষে নারকেলের পেস্টটা বানিয়েছো, সেইটা আগে একটু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে ওর ওপরে মাখানো যে ইলিশ মাছটা আছে সেটা 1 পিস দিয়ে দেবে। তার উপরে আবার একটু পেস্ট দিয়েই তার ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। পারলে ভিতরটায় অল্প একটু সর্ষের তেল ওপরটায় দিয়ে দিতে পারো। তবে যেহেতু আমরা পেস্টের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তাই আর সর্ষের তেলটা এখানে আর আলাদা করে দিলাম না। তো এইভাবে কিন্তু পাতাটা স্কোয়ারভাবে মুড়ে নিয়েই কিন্তু আমাদের সুতো দিয়ে এত সুন্দর করে বাঁধতে হবে যেন একদম খুলে না যায়। তো তোমরা এই রেসিপিটা ফলো করো বন্ধুরা, আশা করি তোমাদের খুব পছন্দ হবে। আর তোমাদের কিন্তু পছন্দ হোক কি যাই বক্তব্য থাকুক, তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো, বা তোমরা এখনও অবধি এটা বানিয়ে খেয়েছো কি না, কে কে খেয়েছো আর কে কে খাওনি, আর কে কে খেতে চলেছো। রেসিপিটা দেখে কার মনের ইচ্ছে জেগেছে যে না, এই বর্ষায় কিন্তু এই রেসিপিটা আমাকে বাড়িতে বানাতেই হবে, তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।
তো দেখো এখানে আমি কড়াই গরম করে তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করেই কিন্তু আমি প্রতিটা পাতুরি সবটা মুড়ে নিয়ে কিন্তু আমি গ্যাসের মধ্যে যে ফ্রাই প্যানটা বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু সব দিয়ে আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এসে কিন্তু আমি আবার উল্টে দেব। সব পাতুরিগুলো কিন্তু আমি এক একটা করে উল্টে দিচ্ছি। দেখো এক একটা করে উল্টে দিতে হবে আস্তে আস্তে। দেখো সবগুলোকে উল্টে দিয়ে আবারও আমি এই পিঠটা 10 মিনিটের জন্য হতে দেব। মোট কথা 10 মিনিট এপিঠ আর 10 মিনিট ওপিঠ করে কিন্তু তোমাদের এটাকে বানিয়ে নিতে হবে কড়ার মধ্যে। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি এটা ওখান থেকে আবার এপিঠ করে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে কিন্তু গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ কড়া গরম ছিল ততক্ষণ কিন্তু আমি ওর মধ্যেই রেখেছিলাম। তো পাতুরিটা আমি একটু পরেই বের করে নিয়েছি, গরম গরম ভাত করেছি আর তার সাথে কিন্তু এই পাতুরি আমি সার্ভ করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।